ঘন কুয়াশার চাদর ভেদ করে আমাদের গাড়ি মধ্যগতিতে ছুটে চলেছে। আমরা চলেছি আজ লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা যাচ্ছি নিউ টাউন, রাজারহাট, খড়িবাড়ি রোড, বেলিয়াঘাটা, ইছাপুর রোড, চাকলা রোড হয়ে। বারাসাত দিয়ে যেতে চাইলে কৃষ্ণনগর রোড, নীলগঞ্জ রোড, বীরা বদর রোড, চাকলা রোড হয়ে চাকলা মন্দির। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে বনগাগামী ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আপনি আসতে পারেন চাকলা মন্দির। রবিবারের ভক্তদের ভিড় বাড়বার আগেই ফাঁকায় ফাঁকায় শান্ত মনে বাবাকে পুজো দেওয়া ও ভক্তি ভরে বেশ খানিক সময় নিয়ে বাবাকে দর্শন করার উদ্দেশ্যেই সকাল 9:30 আগেই আমরা পৌঁছে গেলাম চাকলাধামে। পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত মন্দির চত্বর, শ্বেত সুব্রত বিশাল নাট মন্দির এবং তার চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিশালাকার মূর্তি দর্শন প্রথমেই আপনাকে এক শুদ্ধ ভক্তিভাবে উদ্বেলিত করবে। চাকলা মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, পদ্ধতি, ভোগ গ্রহণ করার বিষয়ে যাবতীয় তথ্য দেব এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। মন্দিরের নানা দিক ঘুরে দেখবার আগে আমরা চললাম বাবাকে পুজো দেবার মালা, ফুল ফল মিষ্টি সহযোগে ডালা কিনবার উদ্দেশ্যে মন্দির চত্বরের বাইরের এই দোকানে। ডালার কি রেট আছে? ডালার রেট আছে আমাদের 51, 101, 151, 200। আপনার যেমন ক্ষমতা তেমন নেবেন, কোনো জোর জোগাড়ত নেই। হ্যাঁ, 251 টাকা কি মালা দিয়ে এরকম বড় টাকা ডালায় ছোট মালাগুলো পেয়ে যাবেন, 100 টাকা ডালায় সব বড় বড় মালা পেয়ে যাবেন। এই মালাগুলোতে 201 টাকা ডালার, তার সঙ্গে প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি সবই থেকে যাবে। ডালা কিনে আমরা মূল মন্দির সংলগ্ন 3 নম্বর কাউন্টারে এলাম কুপন সংগ্রহের জন্য। মূল মন্দিরের একদম ভিতরে বাবার সামনে বসে পুজো দেবার জন্য আমরা জনপ্রতি 100 টাকা এবং রাজভোগ গ্রহণের মূল্য হিসাবে 80 টাকা জনপ্রতি কুপন কেটে নিলাম। মন্দিরের গেটের পাশেই রয়েছে 1 নম্বর কাউন্টার। এখান থেকেও সব ধরনের কুপনই সংগ্রহ করতে পারবেন। রাজভোগ ছাড়াও 40 টাকা দিয়ে খিচুড়ি ভোগের কুপনও কাটতে পারেন। চাকলাধামে গেটের ভিতরে জুতো পরে ঢোকা নিষেধ, তাই মন্দিরের গেটের পাশেই এই ঘরেই 2 টাকা প্রতি জোড়া হিসেবে কুপন কেটে জুতো রাখার ব্যবস্থা আছে। চাকলাধামে পুজো দিতে পারেন 2 ভাবে। প্রথমটি হলো আপনার ক্ষমতা অনুযায়ী দক্ষিণা বা প্রণামী দিয়ে। এক্ষেত্রে পুজো দেওয়া যাবে বাবার ঘরের বাইরে থেকে এবং বেলা বাড়ার সাথে সাথে পুজো দেওয়ার লাইনও কিন্তু দীর্ঘ হয়। দ্বিতীয়টি হলো 100 টাকা জনপ্রতি কুপন কেটে। এই ক্ষেত্রে আপনি পুজো দিতে পারবেন বাবার ঘরের ভেতরে ঢুকে একেবারে বাবার সামনে বসে। তুলনায় এখানকার লাইন বেশ ছোট হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনের যে কোনো সময় আসলেই আপনি পুজো দিতে পারবেন। মন্দির ফাঁকা থাকার কারণে আমরা একেবারে শান্ত মনে ভক্তি ভরে অনেকটা সময় নিয়ে বাবার দর্শন করে পুজো দিলাম। মূল মন্দিরে বাবার মূর্তিতে নিজে হাতে মালা পরানো নিষেধ। পুরোহিত মশাই আপনার নিয়ে যাওয়া মালাটি অবশ্যই আপনার সামনে বাবার গলায় পরিয়ে দেবেন। মূল মন্দিরে বাবার পূজাগৃহের ঠিক পিছনে বাবার অন্য একটি মূর্তি ও শিবলিঙ্গ আছে। সেখানে আপনি নিজের হাতে মালা পরিয়ে বাবার চরণ যুগল ধরে প্রণাম করতে পারবেন। এরপর বাইরে বেরিয়ে নির্দিষ্ট স্থানে মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে বাবার অন্য একটি মূর্তির সামনে আরতি করে আমরা চললাম নাট মন্দির ঘুরে দেখতে। প্রশস্ত নাট মন্দির, লোকনাথ বাবা সহ এখানে নানান দেবদেবীর মূর্তি রয়েছে। নাট মন্দির থেকে মন্দিরের সামনের মাঠের ভিউটা অসাধারণ। এরই মধ্যে ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে।
বাবার ঘরের বাইরে থেকে সাধারণ পুজো দেবার লাইন মাঠ পর্যন্ত চলে এসেছে। পুজো দিয়ে আমরা চলে এলাম মূল ফটকের বাইরে। এখানে কয়েকটি খাবারের দোকান দেখতে পেলাম। এখান থেকেই আমরা খেয়ে নিলাম সকালের টিফিন, লুচি, পরোটা, চা ইত্যাদি। মন্দিরের পেছনে বেশ বড় এলাকা জুড়ে রয়েছে একটা মার্কেট। এখানে আপনারা পেয়ে যাবেন নানান ছবি, মূর্তি, ঘরের পুজো সামগ্রী, শোপিস, মেয়েদের সাজবার নানান জিনিসপত্র, বাচ্চাদের খেলনা ও প্রাত্যহিক ব্যবহারের নানান জিনিস। দেখা পেলাম তেলে ভাজা মুড়ি বিক্রেতারও। মন্দিরের অপর প্রান্তে অর্থাৎ মাঠের শেষ প্রান্তে দূর থেকে আসা ভক্তরা যারা বিশ্রাম নিতে চান কিংবা রাতে থাকতে চান তাদের জন্য ঘরের ব্যবস্থা আছে। মন্দিরের পিছনে অন্য একটা বিল্ডিংয়েও থাকবার ঘরের ব্যবস্থা আছে। এখানে 400, 600 এবং 800 টাকার 3 ধরনের ঘর পাওয়া যায়। তবে মন্দিরের বিশেষ অনুষ্ঠান কিংবা উৎসবের দিনগুলোতে ঘর পাওয়া যাবে না। এই বিষয়ে আরও জানতে স্ক্রিনে দেওয়া মন্দিরের এনকোয়ারি নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। শীতের মিঠে রোদে মন্দিরের সব দিকটা ঘুরে দেখার মাঝেই মাইকে ভোগ গ্রহণের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা চললাম রাজভোগ গ্রহণের ঘরের দিকে। অল্প সময় লাইনে অপেক্ষা করে আমরা ভোগ গ্রহণের ঘরে বেঞ্চ ও টেবিলে বসে রাজভোগ গ্রহণ করলাম। রাজভোগে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পোলাও, আলু সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। এক্ষেত্রে জানিয়ে রাখি 40 টাকার খিচুড়ি ভোগে থাকে খিচুড়ি, তরকারি ও পায়েস। 80 টাকা ও 40 টাকা দুক্ষেত্রেই আপনি চাইলে বাবার ভোগ পার্সেল হিসেবেও নিতে পারেন। তবে সেক্ষেত্রে কুপন কাটবার সময় পার্সেল হিসেবেই কুপন কাটতে হবে। ভোগ গ্রহণ করে লোকনাথ বাবাকে প্রণাম করে আমরা আমাদের গাড়ি নিয়ে চললাম পুণ্যতীর্থ কচুয়াধামের উদ্দেশ্যে। কচুয়াধামের বিস্তৃত বিবরণের একটি ভিডিও খুব শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।